প্রতারক চক্র ভাইটিকে কিভাবে বড় ধরনের বিপদে ফেলতে গিয়েছিল। যখন ভাই নিজের ভুল বুঝতে পারলো, নিজেই নিজের মাথায় হাত দিচ্ছে। এই প্রতারক চক্র প্রথমে বিভিন্ন কাস্টমারকে ফোন করে লটারি জেতার মিথ্যা আশ্বাস দিয়ে প্রথমে বলে যে কোনো একটি দোকানে গিয়ে এজেন্ট নাম্বার দেন। রকেটের এজেন্ট নাম্বার নিয়ে তারা এটিএম বুথে এজেন্ট নাম্বার প্রেস করে এবং পরপর 3 বার ভুল পিন নাম্বার দেয়। এর ফলে এজেন্ট নাম্বার ইনঅ্যাক্টিভ বা ডিজেবল হয়ে যায়। পরবর্তীতে দোকানদার ওই এজেন্ট থেকে আর নিজের ব্যালেন্স চেক করতে পারে না। এরপর প্রতারক চক্রের মূল কাজ এখনই শুরু হয়। এরপর এজেন্ট নাম্বারে তারা ভুয়া মেসেজ পাঠাবে 20,000 টাকার বা 25,000 টাকার। এরপর কাস্টমারকে ফোন দিয়ে বলবে যে এজেন্ট নাম্বারে টাকা পাঠাইছে, এই টাকাটা আপনি 5,000 টাকা রেখে 20,000 টাকা আমাদের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন। দোকানদারদের খুব সাবধান থাকতে হবে। এখানে ব্যালেন্স চেক না করতে পারলে কাউকেই টাকা দেবে না। প্রয়োজনে কাস্টমারকে 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করতে বলবেন। যখন দেখবেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারছেন না, তখন বুঝে নেবেন যে আপনি প্রতারণার শিকার হয়েছেন। এ ধরনের প্রতারণা হাজার হাজার ঘটতেছে। সবাই সতর্ক থাকুন, নিরাপদে ব্যবসা করুন। অবশ্যই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে কাস্টমারের সাথে লেনদেন করবেন। এই ধরনের প্রতারণা শুধু রকেটে ঘটে না, বিকাশ, নগদ, উপায় যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সবগুলোতেই ঘটে। অবশ্যই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন, বা যেগুলো অ্যাপসের নোটিফিকেশন আসে অবশ্যই নোটিফিকেশন কোনো প্রতারক চক্র ভুয়া দিতে পারে না। নোটিফিকেশনে যদি দেখেন লেনদেন হয়েছে তখন ও শিওর হতে পারেন যে সঠিক লেনদেন হয়েছে।